মাঠ পর্যায়ের অভিজ্ঞতাগুলো নতুন অভিজ্ঞতা, কারণ ৩৫ বছর তো আমরা রাকসু নির্বাচন দেখিনি এবং কেউই এটার সাথে সম্পৃক্ত ছিলাম না। আলহামদুলিল্লাহ যে অভিজ্ঞতা হচ্ছে, আমরা আশা করি যে যে প্রার্থীরা এই ক্যাম্পাসে প্রার্থিতা করতেছেন তারা এই অভিজ্ঞতা নিয়ে সামনের দিনে পথ চলায় তাদের অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষে যে সাড়াটা পাচ্ছি এটা ব্যাপক আর কি। এই সাড়াটা আমাদের জন্য আশা জাগা নিয়ে আশা করা যায় একটা ভালো ফলাফল আসবে ইনশাআল্লাহ। তবে শিক্ষার্থীরা আমরা যে বারবার যাচ্ছি ৩৫ বছর পর নির্বাচন হওয়ার কারণে বারবার যাওয়ার ফলেও বিরক্ত হচ্ছে না, যেহেতু আমাদের রাকসু নির্বাচনের হওয়ার কথা থেকে শুরু করে এ পর্যন্ত দীর্ঘ সময় একটা গেছে। অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনের থেকে সবচেয়ে বেশি দীর্ঘ সময় ধরে রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা এবং কথাবার্তা চলছে। এজন্য স্বভাবতই শিক্ষার্থীরা বিরক্ত হওয়ার কথা, কারণ বারবার তাদের কাছে আমরা যাচ্ছি, কিন্তু তারা বিরক্ত হচ্ছে না, তারা এটা এনজয় করতেছে। একটু আগেই দেখলেন তারা বলতেছে যে আমরা এনজয় করতেছি। আমরা চাই রাকসু নির্বাচনটা সুন্দরভাবে হোক, অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রার্থী, শিক্ষার্থী, ভোটার সবাই মিলে রাকসু নির্বাচনটা বাস্তবায়ন চায় এবং এই ইতিহাসে সাক্ষী হতে চায়। ভোটাররা আমাদের ইশতেহার একটু আগেই দেখলেন যে ভাই লাইব্রেরিতে আমরা এসি চাই, মানে আমাদের ইশতেহারে যেই ব্যাপারগুলো যুক্ত করেছি সেই ব্যাপারগুলো তাদের পরামর্শ নিয়েই যেহেতু যুক্ত করেছি, এই সবগুলোই আমাদের ইশতেহারে যুক্ত করা আছে, এজন্য আমাদের ইশতেহারটা বড়ও হয়েছে। তো আমরা তারা চাচ্ছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যেহেতু প্রাচীনতম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের যেন কোনো সমস্যা বা খুব বেশি সমস্যা না থাকে, আমরা যেন এমন বিশ্ববিদ্যালয় হতে পারি যেটা পুরো দেশের জন্য একটা মডেল হতে পারি। নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে যে উৎসবটা চলতেছে, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তী সময়ে এই উৎসব আশা করি থাকবে ইনশাআল্লাহ। বিগত 25 তারিখে যেটা হয়েছিল, কিছু শিক্ষার্থী চলে গিয়েছিল, তো এখন আশা করি সব শিক্ষার্থী আছেন এবং সবাই মিলে উৎসবপূর্ণ পরিবেশে নির্বাচনটা হবে এবং আমরা আশা করি যে ভোটের কাস্টিং সহ সার্বিক ব্যাপারগুলো অনেক বেশি হবে ইনশাআল্লাহ। যেহেতু ভোটটা এর আগে 35 বছর, মানে এখন যারা ভোটার তারা এই ভোটটা কখনো পায়নি, এর জন্য অনেকের জন্যই একটু কষ্ট হচ্ছে। আর 43টা ভোট দেওয়া লাগবে সব মিলে, অর্থাৎ হল সংসদ, কেন্দ্রীয় সংসদ, সিনেট, এগুলো সব মিলিয়ে বুঝতে কিছু শিক্ষার্থীদের অসুবিধা হচ্ছে, অর্থাৎ কিভাবে প্রশাসন এই ভোটগুলো নিবে, ভোটগুলোতে কী চিহ্ন দিয়ে ভোট দেওয়া লাগবে, কয়টা ব্যালট পেপার থাকবে, এগুলো সব মিলিয়ে একটু ধোঁয়াশা আছে। তবে আশা করা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেহেতু তারা নির্বাচনের যেহেতু 2 দিন আছে, এর মধ্যেই তারা একটু হোমওয়ার্ক করলেই এটা বুঝে যাবে ইনশাআল্লাহ। ভোট হওয়ার ক্ষেত্রে আশা করি আর কোনো শঙ্কা নাই। আমরা যেটা নির্বাচন কমিশন থেকে গতকাল নিশ্চয়তা পেয়েছি যে বিগত 3 বার ভোট পেছানোর ক্ষেত্রে যে সংখ্যাগুলো ছিল সেগুলো দূরীভূত হয়েছে এবং যে কয়েকটা স্টেক হোল্ডার পোষ্য কোটা সহ কিছু অযৌক্তিক ইস্যু সামনে নিয়ে এসে নির্বাচন বানচাল করতে চাচ্ছিলেন, তারাও ইতোমধ্যে তাদের স্ট্যান্ড থেকে দূরে সরে আসছেন বলে আমরা নিশ্চয়তা পেয়েছি। আশা করা যায় ভোট হওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা নাই ইনশাআল্লাহ।